অনলাইনে যে কাদা ছোড়াছুড়ি, এক্ষেত্রে কি ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকরা কি এগিয়ে আছে কিনা? এবং যেটা বট বাহিনী বলে আপনাদেরকে বলা হয় যে এখানে কতগুলো বিষয় আমাদের রানিং জনশক্তিদের ব্যাপারে খুব স্ট্রিক্টলি নির্দেশনা দেয়া, যে কোনো ধরনের অপ্রীতিকর মন্তব্য, অযাচিত মন্তব্যগুলো মানে অনলাইনে না করার ব্যাপারে। এবং এ ব্যাপারে আমরা অনেক ভাইয়ের ব্যাপারে ব্যবস্থাও নিয়েছি, যারা নিজেকে সহ্য করতে পারে না কোনো গুজব দেখলে বা আমাদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা দেখার পরে সাথে সাথে রিয়াকশনে নেমে যাচ্ছে। এখানে আমরা কিছু অ্যানালাইসিস করেছি যে আসলে এই সিচুয়েশনটা কেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেখানে আমরা অসংখ্য আইডেন্টিফাই করেছি, কয়েক শত আইডি আইডেন্টিফাই করেছি, যে আইডিগুলো আসলে আমাদের কেউ চালায় না এবং এটা একেবারেই সুপরিকল্পিত। আপনারা জানেন সিআরআই চালাতো আওয়ামী লীগ, এবং তাদের এই গুজব সেলটা, এই বিশাল অর্থর ইনভেস্টমেন্টের এই বিশাল জায়গাটা তাদের আছে। তারা বিভিন্ন আইডি খুলে প্রথমে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীকে প্রমোট করে ইসলামিক অনেক কন্টেন্টগুলো দিয়ে বোঝায় যে এটা হচ্ছে ছাত্র শিবিরের আইডি। এরপরে আবার ছাত্র দলের নামে কিছু আইডি খুলে তাদেরকে এরকম পজিটিভলি হাইপ তুলে তাদের ট্রাস্টেড হয়। এরপরে এই আইডিগুলোই বিভিন্ন জায়গায় গিয়ে নানা ধরনের গালিগালাজ এবং কমেন্টস করছে, এবং পারস্পরিক দ্বন্দ্ব দূরত্ব বাদিয়ে দেওয়ার জন্য এটা একটা অপকৌশল হিসেবে তারা ব্যবহার করছে। এরকম শত শত আইডি আমরা আইডেন্টিফাই করছি, এটা মেটার কাছে কমপ্লেইন করা হয়েছে। এই কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে, এবং দুইটা ছাত্র সংগঠনের মধ্যে যদি এই ক্লাসটা তৈরি করা সম্ভব হয়, তাহলে যে এই আওয়ামী ফ্যাসিবাদ তারা তাদের পারপাস সার্ভ করতে পারবে, এইটা তারা মনে করে নিচ্ছে। এবং অনেক সময় এই গুজবে কান দিয়ে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত পা দিচ্ছে তাতে। রুহুল কবির রিজভী সাহেব তো সরিও বলেছে, আপনি দেখেছেন, যে সে বলছে যে ডাকসুর ভিপি নাকি হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যে তার সাথে বসে চা খাইছে। এটা এআই দিয়ে তৈরি করা একটা গুজব ছিল। এগুলো কেন্দ্রের ওই পর্যন্ত নেতৃবৃন্দ পর্যন্ত বিশ্বাস করছে। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে ঠেকছে? আমরা অনলাইনে আমাদের মূল দায়িত্বশীলদের পক্ষ থেকে এই হিংসাত্মক জায়গাগুলো কখনোই দেখবেন না আমরা এটা করেছি। আমরা কোনো কিছু সংবাদ যাচাই বাছাই না করেই কোনো বিষয়ে কোনো মন্তব্য করা থেকে শতভাগ বিরত থাকার জন্য চেষ্টা করছি, যেটা আমাদের বন্ধুপ্রতিম সংগঠনের কাছ থেকে আমরা পাচ্ছি না। তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আমরা কামনা করি। এই দুইটা আমরা যদি একটু সেগ্রিগেট করতে পারি, তাহলে আসলে বুঝতে পারবো যে কারা করছে বিষয়টা, এবং এই জিনিসগুলো থেকে বিরত থাকাটা এখন সময়ের দাবি। যে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তারেক রহমানের দেশে ফেরার পরে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন বা দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা? আমরা আশা করেছিলাম, সামনে আমরা আশাবাদী। তবে তো আমরা একই রকম দেখতে পাচ্ছি। যেমন আপনি দেখবেন তিনি দেশে আসার পরেই কারণ বাজারে যুবদল ছাত্রদল চাঁদাবাজি করতে গিয়ে সেখানে কারণ বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ী যারা, তারা একসাথে হয়ে মানববন্ধন করেছে, সেখানে তাদের উপরে হামলা করা হয়েছে, তারা পাল্টা তাদেরকে ধাওয়া দিয়েছে। কারণ বাজারের এই সিন্ডিকেট রয়ে গিয়েছে, সকল জায়গার এই চাঁদাবাজি সিন্ডিকেটগুলো রয়ে গিয়েছে, এবং এই বিশাল একটা অংশ কিন্তু একটা দলের নেতাকর্মীরাই করছে। এবং এগুলো প্রতিনিয়ত মিডিয়াতে আমরা দেখছি, কোনো না কোনো জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, মারামারির ঘটনাগুলো ঘটছে, আন্তঃকন্দলের ঘটনাগুলো ঘটছে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়া আমাদের দাবি ছিল, আশা ছিল। যেহেতু তিনি আসছেন অল্প কিছুদিন হলো, এর মধ্যে বেগম খালেদা জিয়া তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার এখন আসলেই অনেক বড় শোকের একটা বিষয়। দীর্ঘ সময় ধরে মায়ের কাছে তিনি থাকতে পারেন নাই, আবার দেশে আসার পরে তার মা বিদায় নিলেন। সব মিলে তাকেও স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আমরা আশা করি তিনি স্বাভাবিক হলে তার যে মনস্তত্ত্ব, দীর্ঘদিন ধরে বিদেশে থাকার কারণে সেই দেশের আবহাওয়া, সেই দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, কালচার, তিনি অনেক কিছুই হয়তো নিয়ে আসতে পারবেন। দেশের মধ্যে অনেক পরিবর্তন আসবে। আমরা এই পরিবর্তনের কথা তাকে বলেছি যে আপনার বক্তব্য আমরা ফলো করি, আপনি যে চমৎকার কথাগুলো বলেন, এই কথাগুলো আমরা ধারণ করার জন্য চেষ্টা করি। তো আমরা আশা করি যে এই কথাগুলোই তার নেতাকর্মীও ধারণ করবে, এবং মানুষ যে অস্বস্তির মধ্যে আছে এবং এখন বলছে আওয়ামী লীগ আর এই দল তো একই রকম, এই যে একটা মানুষের ফিলসফিটা তৈরি হয়ে গিয়েছে, এগুলো প্র্যাকটিক্যালি মানুষ এগুলো দেখে তো ট্রমাটাইজ হয়ে উঠছে আবার। তো এই জায়গা থেকে যদি পরিত্রাণ না পায় এবং মানুষ যদি আবার জুলুমের শিকার হয়, তাহলে সেটা রাষ্ট্রের জন্য বড় ক্ষতি, তার দলের জন্য বড় ক্ষতি। আমরা আশা করি তিনি আসছেন, তিনি এই বিষয়গুলো দেখভাল করবেন এবং কঠোর ব্যবস্থাগুলো তিনি গ্রহণ করবেন। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি যে তারেক রহমানের সাথে আপনার তো সহমর্মিতাই জানাতে গিয়েছিলেন তার সাথে, এবং তার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান, অশ্লীল স্লোগানগুলো দেয়া হয়েছিল যারা, এবং
এর মধ্যে অনেকেই একজন সেখানে গিয়েছিলেন, যেটা নিয়ে ছাত্র দলের বেশ আহ, পদধারী নেতারাই খুব সংক্ষুব্ধ। অশালীন স্লোগান মানে এরকম। তারেক রহমানের নানা রকম গালিগালাজ যে স্লোগানগুলো দেয়া হয়েছিল মাঝখানে। আমাদের দৃষ্টিতে এমন কিছু আসে নাই, তবে যারা গিয়েছিল এখানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা গিয়েছিল, ডাকসুর পক্ষ থেকে তারা, তো তারা ডাকসুর প্রতিনিধি হিসেবেই গিয়েছিল, তার সাথে দেখা করেছে, কথা বলেছে। তো আমার মনে হয় যে এই সাক্ষাৎ তাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনবে। যদি তারা অনেক বেশি নেগেটিভ দৃষ্টিভঙ্গি লালন করে থাকে, সেক্ষেত্রে পরিবর্তন আসবে এবং পরবর্তীতে কথা বলার ক্ষেত্রে সেটা চিন্তা করবে তারা। এটা তো নেগেটিভ কিছু আমি দেখি না। রাজনীতিবিদদের কাছাকাছি ছাত্র রাজনীতি যারা করে তারা যত ক্লোজ হতে পারবে তত বেশি ভালো হবে, যত দূরত্ব বাড়বে তত এটা নেগেটিভ হবে। এজন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথেই ছাত্র সংগঠনগুলোরও অন্তত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। তা না হলে ছাত্ররা রাজনীতিতে আন্দোলন করছে, এটা পট পরিবর্তন করে দিচ্ছে, অথচ রাজনৈতিক দলগুলো এক ধরনের চিন্তা করছে, রাজনৈতিক দলগুলোই আবার রাষ্ট্র পরিচালনা করে থাকে। সুতরাং আমাদের মধ্যে যত আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, সেটা ছাত্র শিবিরের সাথে নিঃসন্দেহে জামাত ইসলামের, বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দল, এদের সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। ইভেন অন্য সকল ছাত্র সংগঠনগুলোর সাথে এই বন্ডিংসটা থাকা উচিত। আমরা মনে করি এটা সুস্থ ধারার রাজনীতি চর্চার ক্ষেত্রে এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে এর একটা ভালো প্রভাব জি। পড়বে ইনশাআল্লাহ।